বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মহাশিবরাত্রি, তাই সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ওমেন্স ডে, তাই আমার সব বান্ধবীদের জানাই ওমেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আমি পুজোর তোড়জোড় শুরু করব। আগে এখন যেহেতু ইভিনিং, সন্ধেবেলা, তাই আগে সন্ধ্যা পুজোটা দিয়েই শুরু করি। চলো, তারপরে তো শিবরাত্রি, আজকে মন্দিরে পুজো দিতে যাব, পুজোর আয়োজন করব, অনেক কাজ। তো চলো দেখতে থাকো। চলো ঠাকুর ঘরে চলে যাই। দেখেছো চোখ মুখ বসে কি অবস্থা, তাই না? একদিন উপোস করে কি অবস্থা। আর উপোসটা এখন চলবে টানা রাত পর্যন্ত, এখন সবে সন্ধে। তো চলো পুজোর আয়োজন শুরু করে দিই। আর এই যে ঠাকুর, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। গপুকে সকাল সকাল স্নান করিয়ে মা এই জামাটা পরিয়েছিল, আমি এখন আর চেঞ্জ করব না। খুব সুন্দর জামাটা, তাই না? আর দেখো এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা কিন্তু অনেক পুরনো, প্রায় 30 বছর তো হবেই। কারণ আমার শাশুড়ি মা এটা তুলসী গাছের নিচে পেয়েছিলেন। আর পিছনে যে ফটো ফ্রেমটা দেখছো মহাদেবের, এটা বহু বছর আগেকার, মানে আমার শ্বশুর মশাই যখন ছোট ছিলেন তখনকার। ওটা একটা ক্যালেন্ডার ছিল, উনি ফটো ফ্রেম করে রেখেছিলেন। পরবর্তীকালে আমরা বাঁধিয়ে এরকমভাবে রেখেছি। তো বহু বছর আগেকার, এটার অনেক স্টোরি আছে, কোনো এক সময় তোমাদেরকে বলবো, যেগুলো আমি আমার শ্বশুরমশাইয়ের মুখে শুনেছিলাম। তো চলো এখন পুজোর কাজ শুরু করে দিই, দেখতে থাকো। আমি একটু পুজোটা সেরে নিই। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया था मसला। नमो नमो शंकर भोले राम शंकर जय योग नाम शंभो हे शिवाय। नमो नमो शंकर भोले राम शंकर गुरुदेव जय महेश्वर। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या करे, दोनों में तेरी महानता। পুজো শেষ হলো, এখন এই ফলগুলো গুছিয়ে নিলাম এই প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে। 7টা ফল নিলাম, আর মিষ্টির প্যাকেটটাও এখন এর মধ্যে নিয়ে নেব। আর এটা মিঠির হাতে দিয়ে দেবো। আর আমি একটা থালায় করে যা যা পূজার সামগ্রী যেগুলো লাগে, এই যেগুলো সাজিয়ে রেখেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আগে মিষ্টির প্যাকেটটা রেখে নিই। দেখো এই পাশে থালায় আমি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। আকন্দর মালা টালা সকাল থেকে নিয়ে এসেছে, তো জিনিসগুলো শুকিয়ে যাচ্ছে। এখন তো অনেকটাই রাত হয়ে গেল না, আর মন্দিরে গিয়ে ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। এই দেখো এত ফল আগের দিনই সঞ্জীব নিয়ে এসে রেখেছে। আর ওই 1 ঘটি দুধ রয়েছে, দুধওয়ালা দুধও সকাল সকাল দিয়ে গেছে। রেডি হয়ে নিয়েছি, দেখো এই শাড়িটা পরেছি, একটু হালকা লিপস্টিক দিয়েছি, চুলটা এখনো আঁচড়ানো হয়নি। দেখো কি অবস্থা চুলের। একটু কাজল টাজল পরলাম, এমনি সাজুগুজু করেছি, এখনো চুলটা আঁচড়ানো হয়নি। আর মা চলে এসেছে, চলো মায়ের সঙ্গে দেখা করে। সেটা এবার করিনি, ঠিকই আছে। আগের বারে তো 8 পয়েন্ট বেরিয়েছে। এই যে দেখো মা চলে এসেছে, আমার শাশুড়ি মাও রেডি হয়ে নিয়েছে, এইদিকে এই যে মিঠিও রেডি হয়ে নিয়েছে। আর এখন আমরা সবাই যাব মন্দিরে পুজো দিতে। মন্দিরে এসে পৌঁছেছি, এখন প্রায় রাত 10:30। দেখো কত মানুষের ভিড়, একজন একজন করে জল ঢালছে, তারপরে 5-6 জন করে বসিয়ে পুষ্পাঞ্জলি হচ্ছে, যার জন্য অনেকটা টাইম লাগছে।
द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः सर्वे भवन्तु सुखिनः हे शिववती ओम नमः शिवाय ছিল তো বলে একসাথে দিয়ে দেবো পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রায় রাত 11টা বাজে। এখন ধূপ দীপ দিয়ে একটু ঠাকুরকে আরতি করব, তারপরে এখান থেকে বেরিয়ে আমার বাড়ির সামনেই যে একটা মন্দির আছে সেই মন্দিরে একটুখানি জল ঢালবো শিবের মাথায়, তারপরে ওখান থেকে আরেকটা মন্দিরে যাব। তো বাড়ি ফিরতে অনেকটাই লেট হবে। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा हम दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के বাড়ির কাছে যে মন্দিরটা সেটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা পাড়ার আরেকটা মন্দিরে চলে এসেছি। এখানে এখন পুজো দেব, আর আমার সাথে মানু আর বৌদিও এসেছে, ওরাও পুজো দেবে। तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा এটা কি হচ্ছে? এটা সরো। এই পুজো দিয়ে আসলাম, মিঠি দেখো না দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন কটা বাজে বলো তো? রাত 11:15 বাজে। 12টা বাজে। দুটো মন্দিরে গেছি আর বাড়িতে, মানে 3বার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব খুব খুশি। এবার পুজো দিয়ে আমি খুব খুশি। যাই হোক, এবার শিবরাত্রি তো আমার খুব ভালো কাটলো। এই দেখো অনেক প্রসাদও নিয়ে এসেছি। দুটো মন্দির যেহেতু, দুটো মন্দির থেকেই আমাকে প্রসাদ দিয়েছে। একটুখানি চরণামৃতও নিয়ে এসেছি। এই দেখো ক্যামেরা খুব সুন্দর করে সাবুটা মাখবো। তুমি কি কথা বলছো আমি বুঝতে পারছি না। কি করছো ক্যামেরাম্যান? আর মন্দিরে যাওয়ার আগেই আমার শাশুড়ি মা একটা গোটা নারকেল কুড়ে রেখেছিল। এখন 4টে কাঁঠালি কলা, কিছুটা সন্দেশ আর এই নারকেল আর এই 250 দই ছিল, কিছুটা পরিমাণ দই দিয়ে, আর কুচো ফল যেগুলো দিয়ে পুজো দিয়েছিলাম না সন্ধ্যাবেলা, ওগুলো তো কারোর খাওয়া হয়নি, ওই জন্য এই সাবুর মধ্যে ওগুলো দিয়ে দিলাম। আর এটা দিয়ে এখন ভালো করে সাবুটা মাখবো। আমার কিন্তু সাবু মাখা খেতে খুব খুব ভালো লাগে। বন্ধুরা এখন পুরোপুরি রাত 12টা বাজে, ডট 12টা। এই দেখো সাবু মেখে সবাইকে দিয়ে দিয়েছি। ভাইয়ের জন্য টিফিন বক্সে বেড়ে রেখেছি। সঞ্জীবেরটা মা ফ্রিজে তুলে রাখলো, যেহেতু সঞ্জীব আজকে বাড়িতে নেই, ওরা যে নাইটে ডিউটি আছে, সেই জন্য ওকে চরণামৃত খাওয়াতে পারলাম না। সবাইকে চরণামৃত খাইয়ে তারপর নিজে চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। প্রতি বছর ওকেও খাওয়াই, তারপরে আমি খাই, কিন্তু এবছর সেটা হলো না। যাই হোক, প্রতি বছর তো সমান যায় না। তো মা খাচ্ছে এখন, দেখো মা খেয়ে ভাইয়ের প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাবে। আমি আমার জন্য একটুখানি বেড়ে নিয়েছি। আমি বেশি খেতে পারি না, এটা ছড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে অনেকটা, কিন্তু খুব কম পরিমাণেরই নিয়েছি। এটাও খেতে পারবো কিনা সন্দেহ, কারণ একটু দই আর একটা সন্দেশ খেয়েছি, ব্যাস আমার খাওয়া মানে হয়ে গেছে। আর যেটুকু দরকার ছিল শরীরের সেটুকু হয়ে গেছে। আর একটুও ক্লান্ত লাগছে না। মানে এখন যদি কেউ আমাকে বলে কোথাও ঘুরতে বেড়াতে যেতে, আমি চলে যেতে পারবো। মানে আমি যে সারাদিন কাল রাত্রে সেই খেয়েছি, তারপরের থেকে নির্জলা উপোস, সেটা আমি একটুও ফিল করছি না। অথচ এই কদিন আগেই আমি কতটা অসুস্থ ছিলাম,
আমি ভাবিনি যে আমি পারবো, কিন্তু আমি একান্ত মনে ভোলানাথের কাছে বলেছিলাম, মহাদেবের কাছে, আমি যেহেতু মহাদেবের ভক্ত, আমি চেয়েছিলাম এই দিনটা যেন আমি সুস্থ থাকি আর নির্জলা উপোস থেকে যাতে ভোলানাথের কাছে মন্দিরে গিয়ে আমি পুজো দিতে পারি। এটা আমার মানে মনে মনে ইচ্ছে ছিল, মানে আমি প্রার্থনা করেছিলাম যেন এটা পারি। তো সেটা পেরেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। আমি আগামী বছরগুলোতেও যেন এরকম সুস্থ সবলভাবে থেকে মন্দিরে গিয়ে ভোলানাথের কাছে পুজো দিতে পারি, এটাই ওনার কাছে চাওয়া। আর কোনো কিছু আমার চাওয়া নেই। আমার সংসারের, পরিবারের, আমার ওয়াইটি পরিবারের এবং আমার বাড়ির সকলে ভালো থাকুক, এটাই আমি আমার মহাদেবের কাছে প্রার্থনা করছি। তো বন্ধুরা, তোমাদের আজকে শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব ভালো কাটলো এই বছর, তোমাদেরও ভালো কাটুক, তোমরাও ভালো থাকো, এটাই প্রার্থনা করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।